ঘুমের সমস্যা কতদিন ধরে? আমি ডক্টর আসলে জানি না, অনেকদিন। নিয়মিত ঘুম না হলে আপনার উচ্চ রক্তচাপ, ক্যান্সারের মতো বড় জটিল রোগের সমস্যা হতে পারে আপনাদের। অনেকদিন অভ্যেস হয়ে গেছে আসলে রাত জায়গাটা। মানে আচ্ছা, এই ওষুধ ছাড়া কি এমনি? আমি বারবার মানা করেছিলাম যে এত কিছু না করি, কিছু না এতগুলো টাকা খরচ করার কোনো ওকেশনস নাই, কিছু নাই, খালি খালি এত শপিং করার কি দরকার ছিল? তোর কি মনে আছে ভার্সিটি লাইফের শুরুর দিকের কথা? মা, এসব বিয়ের কথা আমরা বাসায় এসে ডিসকাস করি। আমার ক্লাসটা শেষ হয়েছে, আমি বাসায় আসবো। আমি এখন রাখছি। কি বলছিল আম্মু? শুনতেই তো পেলে বিয়ের কথা বলছিল, একটা নতুন প্রপোজাল আসছে, সেটা নিয়ে আমাকে প্যারা দিচ্ছে। কোনোভাবে এটা হ্যান্ডেল করতে পারছি না। হয়তো প্লিজ একটু ম্যানেজ করবো, আমি খুব 2-1 দিনের মধ্যে জানাবো। আমি আর কত ম্যানেজ করবো? তুমি এখন পর্যন্ত জানাওনি, চাকরিও করছো না, ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও। এখন একটা কোনো চাকরি করো, যেটা দরকার হলে তুমি বিয়ের পরে চাকরিটা ছেড়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি যে আমি কালকে থেকে চাকরির চেষ্টা করবো। কি প্লিজ? তুমি তো একটা ছেলে, তোমার 5 বছর পরে বিয়ে করলে কিচ্ছু হবে না, কিন্তু আমি না, এভাবে আর পারছি না। ওকে। জাহিদ ভাই, সালাম। হ্যালো শুভ, কি খবর? যাচ্ছে আর কি। আপনি তো আমার অদিতির বিষয়টা তো জানেন। কি করছো, বিয়ে করছো কবে? খুব প্রবলেমটা হয়েছে, যেটা ওই চাকরিতে জয়েন না করা পর্যন্ত বিয়েটা করতে রাজি হচ্ছে না। তুমি ওইদিকে বাসায় জানাতে পারছি না, তো একটা দেখেন না, একটা চাকরি। চিন্তা করো না, চাকরির জন্য কি তোমার বিয়ে আটকে থাকবে নাকি? ঠিক আছে, আজকে একটু ব্যস্ত ভাইয়া, পরে আবার কথা বলবো। ওকে, সালাম। একদম উত্তেজিত হবি না, ঠান্ডা মাথায় কথা বলবি। নো ইয়েলো কার্ড, নো রেড কার্ড। অদিতিকে ছাড়া একটা দিন আমার কেমন যাচ্ছে সেটা আমিই জানি। জাস্ট 2 মিনিট সময় দাও আমাকে প্লিজ। ঠিক আছে, কি বলবে বলো। চাকরিটা না অলমোস্ট হয়ে গেছে, দিনের মধ্যে আমি বাসায় জানাচ্ছি। একই কথা শুভ আবারও? আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি। হয়তো প্লিজ এভাবে বলো না, প্লিজ। তুমি আমাকে জাস্ট একটা সুযোগ দাও। এই একটা সুযোগ অনেকবার দিয়েছি শুভ, আর না। খবরদার, তুমি আমাকে পেছন থেকে ডাকবে না। কি বললো তোকে? কি বললো? আমি বোধহয় ওকে হারিয়ে ফেললাম দোস্ত। তুই ব্যাপারটা বাসায় জানা, আর দেরি করিস না। আর একটা চাকরির চেষ্টা কর শুভ। অদিতি তোর কাছে ফেরত আসবে শুভ। শুভ, আমি এটা বিশ্বাস করি শুভ। ওর সাথে চল, দেরি করা যাবে না, চল চল। আমাদের রিলেশনশিপের 7 বছর পূরণ হবে। এবার ওকে আর মন খারাপ করতে দেব না। ওর পছন্দের কিছু কিনে ওকে পাঠাই কাল। দিন কেটে যাচ্ছে আর কি। অদিতি আপু তো খুবই অসুস্থ, দেওয়া গিফট গুলো দেখে সারা রাত কান্নাকাটি করছিল। আমার কি মনে হয় ভাইয়া, আপনাদের একটা সলিউশনে আসা উচিত। এটা আপনার জন্য ভালো হবে, আপুর জন্য। কি করবো বলো তো? মানে না, আমি জানি না, আমার ব্যাপারটা নিয়ে নেগেটিভ কিচ্ছু চিন্তা করতে পারছি না। নিজের মনটাকে শক্ত করুন, বাস্তবতাগুলো তো মেনে নিতেই হবে। এখন আমি যদি আমার নিজের মনটাকে কন্ট্রোল করতে যাই না, এই সম্পর্কটা টিকবে না। করে একটু দেরিতে হলো সবকিছু ঠিক হয়ে যাবে। তো যে কার মনটাকে কন্ট্রোল করা উচিত? লোক আপনাকে এসে বলতে যে আপনাকে চলে যেতে। ওর শরীর কি বেশি খারাপ? হ্যাঁ, রাত। কিছু হলে আমাকে একটু জানিও। শিওর। ওর যদি একটু সুস্থ বোধ করে ওকে একটু বোঝাবে। তবে চাচ্ছি একটু দেরিতে হলো, সেভাবেই তো সব হচ্ছে। সবকিছু জানিয়েছি, সবাই প্রায় মেনেও নিয়েছে। আপনাদের বাসা থেকে ফোন দিয়েছিল, বলছিল আপুকে অন্য কোথাও বিয়ে করে ফেলতে। মানে কি বলছো তুমি এসব? ঠিকই বলছি সুমন ভাইয়া, আমার মনে হয়েছিল আপনাকে এটা জানানো উচিত। আপু ভালো নেই ভাইয়া।
কিরে, কি হয়েছে, কিছু বলবি? অদিতিকে বাস থেকে কে কল দিয়েছিল? আমাদের বাসা থেকে অদিতিকে ফোন দিয়েছিল, বললো। অদিতির রুমমেট। কি বলেছে? আমাকে নাকি ফ্যামিলির সবাই মিলে ম্যানেজ করে নিবি তোরা। কোথাও কোনো একটা ভুল হচ্ছে। আর তাছাড়া আমি তো অদিতি কখনো মিথ্যা বলো না। শুভ, আচ্ছা ধরে নিচ্ছি কেউ ফোন করেছিল। এরকম সময়ে নানা দিক থেকে নানাজন ফোন করে, এটা একটু বুঝিয়ে বল। আমি না জানি না এত কিছু যে অদিতিকে আমি যদি না পাই, আমি কি যদি মন খারাপ করে থাকবো তারপর ঠিক হয়ে যাবো, তাহলে অদিতিকে হারানোর পর আমি যদি বেঁচে থাকি কিন্তু তাকে খুঁজে বের করবো। শুভ, এখন মাথা গরমের সময় নয়, এখন ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে হবে। বরং ওকে একটু বোঝা, ওকে একটু বুঝিয়ে বল। আমার না ওর সাথে কথা হয় না ভাইয়া। আচ্ছা একটা ব্যবস্থা কর, একটা কাজ কর, ফোন দিচ্ছি। এভাবে চলবে? নিজের দিকে তাকে দেখছিস কখন? আমাকে জুলিয়াস বললো যে তোর সঙ্গে চেষ্টা করে যোগাযোগ করতে পারতেছেন 2-3 দিন ধরে। না, এভাবে তো চলবে না রে। তোর ক্যারিয়ারের কথা ভাবতে হবে না? যার জন্য আমার এই ক্যারিয়ার, সেই যদি না থেকে কি হবে আমার? আমার নিজের জীবনটাই যেখানে অনিশ্চিত, ক্যারিয়ার নিয়ে ভাবার সুযোগ কোথায়? আর ভুলে যাওয়ার কথা বলছিস দোস্ত। কাকে? সেই অদিতিকে যে না করে সবসময় আমারটা চিন্তা করেছে, সেই অদিতিকে যার অবদান আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সম্ভব না দোস্ত। ভুল করেও কখনো অদিতিকে ভুলতে পারবো না আমি। চেষ্টা তো করে দেখা যেতে পারে। সেই চেষ্টাটা করাইটাই হবে সব থেকে বড়। তুই যদি কিছু মনে না করিস, একটা কথা বলতে চাই। অদিতি কি অন্য কারোর সাথে কোনো রিলেশনে? আমাদের রিলেশনটা 7 বছর ধরে টিকে আছে কেন জানিস? বিশ্বাসের উপর ভিত্তি করে। কখনো কোনোদিন এমনটা করবে না আমার সাথে। আমাকে যে ও দূরে ঠেলে রেখেছে, এটাও ও বিশ্বাস থেকেই। ও আমাকে যতই অবহেলা করুক, আমার বিশ্বাস একদিন তার সমস্ত অভিমান ভুলে না আমার কাছে ফিরে আসবে। তো শুভ, তুই ভেঙে পড়িস না শুভ। আমি চলে যাবো তোদের সবাইকে ছেড়ে অনেক দূরে। এই ফালতু কথা বলবি না তো। তুই কিন্তু ফুটবল খুব ভালো খেলতি, জীবনে কোনো ফাউল কথা বলবি না, বুঝছস? তুই ওর জন্য এত কিছু করছিস, ও কিভাবে পারতেছে তোর থেকে? কারণ আমি এখন যা করছি তার থেকে অনেক বেশি ভুল আমি আগে করেছি। এই দাঁত থাকতে দাঁতের মর্মটাই বুঝিনি। ও যদি আমাকে একটা সুযোগ দিত না দোস্ত, আমি আমার সমস্ত ভুল শুধরে নিতাম শেষবারের মতো। অদিতি, তুমি এখানে কেমন আছো? আমি কবরে গেলেও কি তুমি আমার পিছন ছাড়বে না? তোমাকে ফলো করে এখানে আসছিনি। আমার এখানে একটা প্রোগ্রাম ছিল, আমি ওখানে এসেছিলাম। আর এখানে আমার কলিগরা আছে, তুমি চলো সামনে গিয়ে কথা বলি। কিসের কলিগ তোমার? আর কেন আমি তোমার সাথে যে সামনে তোমার সাথে কথা বলবা না? পথ ছাড়ো। আপনি আমাকে বারবার কেন ফোন দিয়ে যাচ্ছেন? গতকাল রাতে ও একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। দেখুন, আমি ওর ব্যাপারে কোনো কিছুই শুনতে চাচ্ছি না। আপনি আমাকে আর ফোন দিয়েন না। অদিতি, তুমি মনে হয় আমার কথা, তোমাকে আমি একটু পরে আবার ফোন দিচ্ছি। ভাই আমার মনে হয় চাচা চাচিকে জানানো দরকার। অদিতি, তুমি আসছো কিন্তু একটু দেরি করে ফেলছো। যাও। দেখো, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না, তোমাকে আমার বাসা থেকে ফিরিয়ে দিব না।
যেও না প্লিজ, কথাগুলো শোনার জন্য একটা বার ফিরে আসো।